আল্লাহ তাআলা সব কিছুতেই আমাদের একেবারেই নিরাশ করেন না, অবশিষ্ট কিছু না কিছু আমাদের জন্য রেখেই যান। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি শারমিন। আমার নতুন চ্যানেল শারমিনস ডেইলি লাইফে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি মৌসুমি ফলের বাগানে। যদিও এবছরে প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, সেভাবে আমরা আমগুলো নিতে পারিনি। তো এই গাছে বেশ কয়েকটা আম ছিল, সেগুলোই আমি সকালে উঠে তুলে নিচ্ছি। যেহেতু রাস্তার সাথে আমার বাসা, তো রাস্তা দিয়ে যেতে ছোট বাচ্চারা আম নিয়ে নেয়। তো এর মধ্যে আসলে 2-3টা আম আমি পাইনি, তো অবশিষ্ট যেগুলো ছিল ওইগুলোই আমি আজকে উঠিয়ে নিলাম। এবারের ঝড়ে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। এখন আমি চলে এসেছি আমাদের লিচুর বাগানে। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই লিচুর গাছের মগডালটাই আসলে ভেঙে গেছে, আর সেই সাথে গাছের সৌন্দর্যটাও একেবারেই নষ্ট হয়ে গেছে। যদিও এবছরে সেভাবে আমরা লিচু আম এগুলো নিতে পারিনি, তাতে সেরকম কোনো নাই, কিন্তু গাছগুলোর যে এমন ক্ষতি হয়েছে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। তারপরও সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। যেহেতু লিচুর গাছগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়, বাগান থেকে একটা গাছের যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে আসলে লিচুর বাগানের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তো এর পাশে আরেকটা গাছ লাগিয়ে দেওয়া দরকার, দেখা যাক কি হচ্ছে। যদিও প্রচণ্ড পরিমাণে ইচ্ছে ছিল আমার নতুন চ্যানেলের ভিডিও আমাদের মৌসুমি ফলের বাগান থেকেই আপলোড করা শুরু করব, তো সেটা আর এবার আমার ভাগ্যে হয়ে ওঠেনি। তো সেই সময় মন অনেক খারাপ ছিল, আর আসলে সব কিছু মিলে আমিও অনেক ব্যস্ত ছিলাম, তখন আমি এগুলো আপলোড করতে পারিনি। তো আমার ফোনে এগুলো একটু ভিডিও করা ছিল, সেগুলো দিয়ে আমি আজকে একটা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন, সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার বাসায় আসলে চাল শেষ হয়ে গেছে, এগুলো আমাদের জমিরই ধানের চাল। তো আমাদের এগুলো হচ্ছে আমার চাচা শ্বশুররাই আবাদ করে, তো তাদের ওখান থেকে আমি আপাতত বেশ কিছু চাল নিয়ে চলে আসছি। আর এখানে আছে বেশ কিছু পেঁয়াজ আর সেই সাথে আলু। এই যে লিচুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো আসলে আমরা আর একা খাবো না, এর মধ্যে অল্প কিছু করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে কিছু কিছু করে দিতে হবে, পাড়া প্রতিবেশীদেরও। তো একদিনে তো আসলে সবাইকে দেওয়া সম্ভব না, আর লিচুগুলো নষ্ট হয়ে যাবে। তো বেশ কিছু লিচু আমি কুরিয়ার করে পাঠাবো, আর আত্মীয় স্বজনের বাসায় আসলে কালকে দিব। তো এইগুলো এরকম একটা প্লাস্টিকের বস্তা পেরে এখন আমার ছেলে আর আমার হাজব্যান্ড লিচুগুলোকে খুব যত্ন সহকারে রেখে দিচ্ছে। আল্লাহ তাআলা সব কিছু নিলেও একেবারেই সব কিছু নিয়ে যান না, অবশিষ্ট ভালো কিছু না কিছু আমাদের জন্য রেখেই যায়। তো এই যে কিছু লিচু দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কি আমার মান সম্মান হয়তো বাঁচিয়েছে এবার, কারণ এবার আমি কাউকেই সেভাবে লিচু দিতে পারিনি, আমার মনটা কিন্তু অনেক খারাপ। তো এইগুলোর মধ্যে থেকেই সবাইকে দিয়ে তারপরে নিজে খাবো, এটুকুর মধ্যেও আসলে অনেক আনন্দ আছে। তারপরও বেশ কিছুজন এবার মিস হয়েছে, সেগুলোর জন্য খুবই খারাপ লাগছে। সবাই আমার নতুন চ্যানেলটার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।